একজন নারী যখন তার স্বামী পেয়ে যায়, একজন পুরুষ যখন তার স্ত্রী পেয়ে যায়, তখন তার চাহিদা থাকে ওয়াল বানিন, আমার এখন সন্তান লাগবে। এতদিন পর্যন্ত নারীর চাহিদা ছিল তার স্বামী, পুরুষের চাহিদা ছিল তার স্ত্রী লাগবে। যখন সে স্ত্রী পেয়ে গেল, কোরআনুল কারীমের আয়াত ওয়াল বানিন, এখন আমার স্ত্রী হয়েছে, এখন আমার একটা সন্তান লাগবে। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, দোয়া করে, ডক্টরের পরামর্শ নেয়, ডক্টর সাহেব বিয়ে করছি 1 বছর 6 মাস, এখনো আল্লাহ তাআলা বাচ্চা দিচ্ছে না, দেখেন কোন সমস্যা আছে কিনা। এর আগে পর্যন্ত চাহিদা ছিল স্ত্রী, যখন স্ত্রী আসলো এখন চাহিদা হচ্ছে সন্তান লাগবে। যখন আল্লাহ তাআলা সন্তান দিল, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, এখন আল্লাহ তাআলা মাথার ভিতরে দিয়ে দিয়েছেন, এখন তোমার ধন সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, সন্তানের ভবিষ্যৎ আছে। এটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 3 ধরনের সৃষ্টির রহস্য করেছেন। খুব খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করে আলোচনা শুনতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে ফেরেশতা নিয়োগ করেছেন, ফেরেশতাদেরকে বানিয়েছেন মানুষের খেদমতের জন্য। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়সাত দেন নাই, যৌন চাহিদা দেন নাই, শুধুমাত্র আকল দিয়েছেন। যৌন চাহিদা দেন নাই, শাহওয়াত দেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোন প্রকার শাহওয়াত দেন নাই, যার কারণে ফেরেশতাদের ক্ষুধা লাগে না, খেতে হয় না, স্ত্রীর প্রয়োজন হয় না, শুধুমাত্র আল্লাহ তাআলার তারা গোলামি করতে থাকে। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে জীবজন্তু সৃষ্টি করেছেন। মানুষ এবং জিন জাতি ছাড়া যত আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ আছে, সকল সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শাহওয়াত দিয়েছেন, আকল দেন নাই। শুধুমাত্র যৌন চাহিদা দিয়েছেন, আকল দেন নাই। শুধুমাত্র শাহওয়াত দিয়েছেন, চাহিদা দিয়েছেন, কিন্তু আকল দেন নাই। যার কারণে মানুষ এবং জিন জাতি ছাড়া আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ আছে, তারা স্বামী স্ত্রী যেখানে সেখানে একত্রিত হওয়ার সুযোগ আছে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে আকল দেন নাই। কারণ আল্লাহ তাআলা তাদেরকে শুধু শাহওয়াত দিয়েছেন, চাহিদা দিয়েছেন। তারা রাস্তায়, পুকুর পাড়ে, মানুষের সামনে, একদম রোমের ভিতরে, যেখানে সেখানে, আপনি যদি আপনার বাসায় মরগ আছে, হাঁস আছে, গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, যেখানে সেখানে তারা স্বামী স্ত্রীর চাহিদা মেটায়। কেন? আল্লাহ তাআলা তাদেরকে শাহওয়াত দিয়েছেন, চাহিদা দিয়েছেন, কিন্তু আকল দেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শাহওয়াত দেন নাই, কিন্তু আকল দিয়েছেন। আর মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, সাথে সাথে শাহওয়াত দিয়েছেন, চাহিদা দিয়েছেন, আকল দিয়েছেন। একজন স্বামী, একজন স্ত্রী শাহওয়াতের কারণে, যৌন চাহিদার কারণে হালাল ভাবে বৈধভাবে আনন্দ উল্লাস করে, কিন্তু আকল থাকার কারণে মানুষের সামনে নয়, আবদ্ধ জায়গায়, গোপন জায়গায়। এমনকি মানুষ এরকম বৈধ বিষয়ে, এরকম হালাল বিষয়ে ওপেনলি আলোচনা করতে পর্যন্ত লজ্জা পায়, শরম লাগে। কেন? আল্লাহ তাআলা আকল দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন, সাথে আকল দিয়েছেন। শাহওয়াতের কারণে তাদের চাহিদা হয়, আকলের কারণে সকলের সামনে কিছু করা যায় না। আর পশু পাখিকে আল্লাহ তাআলা আকল দেন নাই, শাহওয়াত দিয়েছেন, যেখানে সেখানে তারা করতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শাহওয়াত দেন নাই, আকল দিয়েছেন, এজন্যই শুধু আল্লাহ তাআলার গোলামি করে। প্রিয় ভাইরা, তাহলে আমাদের মধ্যে যদি কোনো মানুষ, আমাদের মধ্যে যদি কোনো রূপধারী মানুষ, দাড়িওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, টুপিওয়ালা হোক, যদি কোনো বড় নেতা হোক, যে কোনো মানুষ হতে পারে, যদি সে কোনো ওপেনলি তার শাহওয়াত যদি মিটায়, তাহলে সে মানুষ নয়, সে হচ্ছে বালহুম আমল, সে হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। যে সকল জীব জন্তুকে আল্লাহ তাআলা শাহওয়াত দিয়েছেন, আকল দেন নাই, শাহওয়াতের কারণে ওপেনলি তারা শাহওয়াত করে চাহিদা মিটায়। যদি আমাদের মধ্যে যদি কোনো মানুষ, আমাদের মধ্যে যদি কোনো যুবক, আমাদের মধ্যে যদি কোনো মুরব্বী, আমাদের মধ্যে যদি কোনো মানুষ যদি এরকম ওপেনলি যদি শাহওয়াতের চাহিদা মিটায়, যৌন চাহিদা মিটায়, তখন সেই চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, সে মানুষের কাতারে থাকে না। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা মানুষদেরকে শাহওয়াত দিয়েছেন এবং আকল দিয়েছেন। এই শাহওয়াতকে যাতে মানুষ যাতে সঠিকভাবে যাতে কাজ করতে পারে,
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন ব্যক্তি যখন বালেগ হবে, একজন ব্যক্তি যখন নারী যখন বালেগা হবে, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, মা বাবার উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, তোমার সন্তান বালেগ হয়েছে, তোমার মেয়ে বালেগা হয়েছে, তুমি তোমার মেয়েকে সঠিক ছেলের কাছে, পাত্রের কাছে আল্লাহওয়ালা দিনদার নামাজি দেখে বিয়ে দিয়ে দাও। তোমার ছেলেকে একজন দিনদারি আল্লাহওয়ালি আবেদা সালেহা তাহেরা যাকিরা শাকিরা দেখে তোমার স্ত্রীর জন্য একটা পুত্র বধূ নিয়ে আসো। এটা আল্লাহ তাআলার বিধান, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা যেমন বালেগ পুরুষ এবং বালেগ নারীকে বিবাহের জন্য নির্দেশনা দিয়েছেন, মা বাবাকে যেমন দায়িত্ব দিয়েছেন, একইভাবে আল্লাহ তাআলা বিপরীতভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআস সাবিলা। আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন, তুমি যদি হালাল ভাবে তুমি যদি স্ত্রী যদি গ্রহণ না করো, হালাল ভাবে যদি স্ত্রী যদি গ্রহণ না করো, তুমি যদি বৈধভাবে যদি মোহর নির্ধারণ না করে তুমি যদি কোনো নারীর সাথে একত্রিত হও, তখন তোমার সেটা বৈধ হবে না, তখন সেটা হবে জিনা, তখন এটা হবে গুনাহ, তখন এটা হবে অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ বহির্ভূত কোন নারীর দিকে, কোন নারীর সাথে একান্ত সময় কাটানো তো দূরের কথা, কোন নারীর দিকে তাকানো পর্যন্ত হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তুমি জিনা করবা তো দূরের কথা, তুমি জিনার কাছেও যাবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি জিনা করবা তো দূরের কথা, জিনার কাছেও যাবা না, জিনার চিন্তাও মাথা আনবা না। জিনা বলতে যদি কোনো ব্যক্তি শাহওয়াত নিয়ে, শরীরের মধ্যে শাহওয়াত, শরীরের মধ্যে যৌন চাহিদা এসেছে, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো নারীকে যদি স্পর্শ করে, সাথে সাথে জিনার গুনাহ হবে। আবার বলছি, খুব খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি শরীরের মধ্যে যৌন চাহিদা আছে, শরীরের মধ্যে শাহওয়াত আছে, এমন অবস্থায় যদি কোনো নারীকে স্পর্শ করে, ওই পুরুষ সাথে সাথে জিনার গুনাহগার হবে। যদি কোনো ব্যক্তি ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে, ছোট ছোট কোনো মেয়ে বাচ্চাকেও যদি শাহওয়াত নিয়ে, শরীরের মধ্যে শাহওয়াত, শরীরের মধ্যে যৌন উত্তেজনা আছে, এমন অবস্থায় কোনো মেয়েকেও যদি স্পর্শ করে, ছোট্ট একটা মেয়ে এখনো বালেগা হয় নাই, 2 বছর 3 বছর 5 বছর হয়েছে মাত্র, ওই মেয়েকেও যদি স্পর্শ করছে, এমন সময় শরীরের মধ্যে যৌন চাহিদা এসেছে, শাহওয়াত এসেছে, এটাও জিনা। শুধুমাত্র জিনা কি একত্রিত হওয়ার নাম? শুধুমাত্র কি একজন নারী একজন পুরুষ একত্রিত হওয়ার নাম জিনা? না, একজন নারী এখান দিয়ে হেঁটে যাচ্ছে, আমি যদি ওই নারীর দিকে যদি খারাপ নজরে যদি তাকাই, এটাও জিনা। একজন নারীর কোন বিষয়ে, কোন নারীর বিষয়ে আমি ভাবতেছি, কোন মেয়ের বিষয়ে আমি ভাবতেছি, এটাও জিনা, এটাও জিনা। আমি মোবাইলের মধ্যে কোন মেয়েকে, কোন নারীকে আমি মেসেজ করছি আমার খারাপ উদ্দেশ্যে, এটাও জিনা। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুমিন জিনা থেকে মুক্ত থাকবে। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুমিন জিনা থেকে মুক্ত থাকবে। শুধুমাত্র মুমিন শুধুমাত্র একজন পুরুষ একজন নারী বিবাহ বহির্ভূত একত্রিত হলে এটার নাম জিনা নয়। যদি মাত্র শুধু চোখ দিয়ে যদি কারো দিকে তাকায়, এটাও জিনা। হাত দিয়ে স্পর্শ করলে সেটাও জিনা। পা দিয়ে যদি অগ্রসর হয় সেটাও জিনা। মাথার ভিতরে যদি চিন্তা করে সেটাও জিনা। মোবাইল দিয়ে যদি কাউকে যদি খারাপ ভাবে মেসেজ করে সেটাও জিনা। সূরাতুল ফুরকান 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون। কোন মুমিনের বৈশিষ্ট্য নয় মুমিন কখনো জিনায় অংশীদার হবে। ও ভাই, আপনি মনে করছেন হুজুর আমার তো কারোর সাথে সম্পর্ক নাই, এই যে এই বাড়িতে সেই বাড়িতে গিয়ে ভাবি আছেন, গিয়ে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেন, দুষ্টামি করেন, এটাও জিনা, এটাও জিনা। শুধুমাত্র এক রুমের মধ্যে আবদ্ধ হয়ে থাকলে
একত্রিত হলে এটাই জানা নয় কোন নারীর সাথে নিজের স্ত্রী ছাড়া নিজের মা, বোন, ফুফি, খালামণি যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তারা ছাড়া অন্য নারীর সাথে হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলার নামও জানা। ও ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মাথার ভিতরে এমন কতগুলো বুদ্ধি দিয়ে দিয়েছেন, এমন কতগুলো মেধা দিয়ে দিয়েছেন, যেই মেধার কারণে বান্দা গবেষণা করে বের করেছে সিসি ফুটেজ। যেই মেধার কারণে বান্দা গবেষণা করে বের করেছে সিসি ফুটেজ। সেই সিসি ফুটেজের যদি আমরা যদি কোথাও গিয়ে অফিসে যাই, কোথাও যাই যদি দেখি, খবর সাবধান, আপনার গতিবিধি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আপনার গতিবিধি রেকর্ড করা হচ্ছে, তখন খুব সাবধান, না জানি আমার আবার কোনো কিছু ফাঁস হয়ে যায় কিনা। আমি তখন অনেক সাবধান থাকি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আমার সিসি ফুটেজ দিয়ে আল্লাহ তাআলা দুইটা দিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার সাথে যে দুইটা সিসি ক্যামেরা দিয়েছেন, আপনার সাথে যে দুইটা সিসি ক্যামেরা দিয়েছে, হাশরের মাঠে যদি আল্লাহ তাআলা এই ভিডিওগুলো ফাঁস করে দেওয়া হয়, তখন উপায় কি হবে? ও ভাই, তখন উপায় কি হবে? দুনিয়াতে হয়তোবা আমি যদি আকাম কুকাম করি, তখন হয়তোবা তৎক্ষণাৎ ভাবে বিবাহের ব্যবস্থা করতে পারবো, হয়তোবা আমার পথ চলে যাবে, হয়তোবা আমার সংসদ সদস্য বাতিল হয়ে যাবে। কিন্তু আল্লাহর দরবারে ওই ব্যক্তি তো দুনিয়াতে শাস্তি পেয়ে গেছে, দুনিয়াতে সে পরবর্তীতে হালাল ভাবে সবকিছু করে ফেলেছে। আমার আপনার উপায় কি হবে? ওই ব্যক্তিত্ব দুনিয়াতে ফাঁস হয়েছে, আমার আপনার তো হাশরের মাঠে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল নবী এবং রাসূলদের উম্মতদের সামনে আমার আপনার ভিডিও তো আল্লাহ তাআলা ফাঁস করে দিবে। তখন উপায় কি হবে? তখন উপায় কি হবে? এখন তো শুধুমাত্র মাতামাতি নিয়ে আছি, এরকম ব্যক্তি এ কাজ করতে পারলো, কিভাবে করলো? ওরে ভাই, ওরটা তো ফাঁস হয়েছে, আমারগুলো তো আল্লাহর কাছে রেকর্ড আছে, আমারগুলো তো ফাঁস হয় নাই। আল্লাহ তাআলা যদি আমারগুলো ফাঁস করে, আমার অবস্থা কি হবে? সে তো দুনিয়াতে শাস্তি পেয়ে গেল, তার তো পথ বাতিল হলো, সে তো সব রকমের অপমান, লাঞ্ছিত, অপদস্থ, সে তো সবকিছু পেল। কিন্তু আমার উপায় কি হবে? আপনার উপায় কি হবে? আমি আপনি যে আরেকজনকে নিয়ে পড়ে আছি, আমি আপনি যে আরেকজনের সমালোচনা নিয়ে পড়ে আছি, আমি আপনি যে আরেকজনকে নিয়ে এইভাবে আলোচনা সমালোচনা করতেছি, কবিরা গুনাহ করতেছি, সে তো তার শাস্তি পেয়ে গেছে দুনিয়াতে। কিন্তু আমার আপনার উপায় কি হবে আল্লাহর দরবারে? সেটা কি কখনো ভেবেছি? সেটা কি কখনো ভেবেছি প্রিয় ভাই আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সাথে দুইটা সিসি ক্যামেরা দিয়েছেন 24টা ঘন্টা। ও ভাই, দুনিয়ার সিসি ক্যামেরা কারেন্ট চলে গেলে রেকর্ড আর হয় না। দুনিয়ার সিসি ক্যামেরায় সর্বোচ্চ 15 দিন, 1 মাস, 6 মাস পর্যন্ত রেকর্ড থাকে। আবার যদি কখনো ফরম্যাট করে দেওয়া হয়, ভ্যানিশ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে সিসি ক্যামেরা দিয়েছেন, সেটা তো কখনো ভ্যানিশ হবে না, সেটা তো কখনো কারেন্ট যাবে না, সেটা তো কখনো ডিলিট করা যাবে না। সেটা তো দুনিয়ার যারা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে তাদেরকে বান্ডিল দিয়া, ক্ষমতা দিয়া হয়তোবা সেটা আমি লুকেই তো রাখতে পারি, কিন্তু ফেরেশতাদেরকে সেটা তো দেওয়ার সুযোগ নাই। ও ভাই, আসেন না, আমি আমাকে সংশোধন করি, আপনি আপনাকে সংশোধন করেন, আমি আমাকে সংশোধন করি, আপনি আপনাকে সংশোধন করেন, যাতে আমার আপনার কোনো কিছু যাতে আল্লাহ তাআলা হাশরের মাঠে ফাঁস করে দিতে না হয়। হাশরের মাঠে তো আল্লাহ তাআলা বান্দাকে তো বলবেন, ইকরা কিতাবাক, সূরাতু বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, হাশরের মাঠে তো আল্লাহ তাআলা আমাকে বলবে, হাশরের মাঠে তো আল্লাহ তাআলা আপনাকে বলবে, বান্দারে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কত আকাম কুকাম করছো, কত নারীর দিকে তাকাইছো, কত জনের হক নষ্ট করছো, ভাই বোনের সম্পদ মেরে খাইছো, দিবস শিকায়ত করছো, কারো বিবাহ শাদীর জন্য আসছে পিছে পিছে খোঁচা লাগাইছো, খোঁজ বলছো, কোন ব্যক্তি এস্তা হয়ে গেছে, তোমার বিশ্বাস হচ্ছে না, তার কেউ মেয়ে বিয়ে দিতে পারছে না, তুমি খোঁজ লাগাও, কেউ ছেলে বিয়ে করাতে পারছে না, তুমি খোঁজ লাগাও, কেউ কোনো ভালো কাজ করতে পারছে না, তুমি পিছন দিয়ে গিয়ে কাটি লাগাও। এই যে সব কিছু যখন আল্লাহ তাআলা দিবে, বান্দা পর তুই দুনিয়াতে কি কি করছস, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সেদিন যখন ধরবে, আমার এবং আপনার উপায় কি হবে ভাই? ও ভাই, আমার আপনার উপায় কি হবে? এই সিসি ক্যামেরা তো কখনো তো ভ্যানিশ হয় না, এটা তো কখনো কারেন্ট যায় না, এটা তো কখনো ডিলিট করা যায় না, এটা তো কখনো ফরম্যাট করা যায় না। এরা যারা এই দুইটা সিসি ক্যামেরা যারা নিয়ন্ত্রণ করে, তাদেরকে তো বান্ডিল দেওয়া যায় না, তাদেরকে তো ক্ষমতা দিয়ে কোনো কিছু করা যায় না ভাই। এই জন্যই প্রিয় ভাই আমার, অন্যেরটা ঠিক আছে, সে শাস্তি পেয়ে গেছে,
কিন্তু আমি আমাকে সংশোধন করি, আপনি আপনাকে সংশোধন করেন। ওই মুরব্বী বাবাদেরকে বলছি, সম্মানিত মুরব্বী বাবারা, আপনার পায়ে পেয়ে বলি, আপনার বয়স 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, এখনো দোকানে আপনি বসে থাকেন, বসে বসে ল্যাংটা ল্যাংটা সিনেমা দেখেন, ওই ব্যক্তির থেকে আপনি বেশি অপরাধী। আল্লাহর কাছে কি জবাব দিবেন? একটু লজ্জা করে না? দোকানে বসে বসে সেই সিনেমা দেখেন, পাশে যুবক একটা ছেলে বসা, এই পাশে আরেকজন বসা, হাতে আপনার সিগারেট, কি ধূমপান, আপনার কি আরাম। সিসি ক্যামেরা কিন্তু আল্লাহ তাআলা রেকর্ড করছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? দাড়ি তো সাদা হয়ে গেছে, কানের পশম তো সাদা হয়ে গেছে, এই যে চোখের উপরে ভুরুগুলো তো সাদা হয়ে গেছে, এই পলকগুলো তো সাদা হয়ে গেছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? এখনো আপনি দোকানে বসে বসে ল্যাংটা ল্যাংটা সিনেমা দেখেন, দোকানে বসে বসে আপনি এখনো গান দেখেন, ছবি দেখেন, নাটক দেখেন, এখনো পর্যন্ত অন্যের পিছনে বসে বসে গীবত শিকায়াত করেন, খোঁজ মারেন। আল্লাহর দরবারে কি জবাব দিব বলেন ভাই? ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, কি জবাব দিব আল্লাহর কাছে? আমি কি জবাব দিব? আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? শুধুমাত্র তো অন্যের দোষ ধরতেছি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সংশোধন কর্ম হওয়ার জন্য বলছেন, আমাদেরকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, আসেন না আমিও সংশোধন হয়ে যাই, আপনিও সংশোধন হয়ে যান। আমি আমার দোষগুলো তালাশ করি, আপনি আপনার দোষগুলো তালাশ করেন, অন্যের পিছনে লেগে না থাকি। দুনিয়ার সিসি ক্যামেরার ফুটেজ তো ভ্যানিশ হবে, আমার আপনার সিসি ক্যামেরা তো কখনো ভ্যানিশ হবে না। এজন্যই মূল আলোচনা যেটা, শুধুমাত্র একজন নারীর সাথে একসাথে থাকলেই জেনা হয় না, কোন নারীর দিকে তাকালেও বিবাহ বহির্ভূত জেনা, হাত দিয়ে স্পর্শ করলে জেনা, মাথা মেধার ভিতরে যদি চিন্তা ভাবনা করি এটাও জেনা, যদি মোবাইলে সেটিং ফেটিং করি সেটাও জেনা। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা বলে হুজুর ও তো আমার ফ্রেন্ড আর কি, আমার কলেজের বান্ধবী। এই যুবক ভাই, ইসলামী শরীয়তে কোন ছেলের কোন মেয়ে বন্ধু হতে পারে না। কোন ছেলের মেয়ে বন্ধু শুধুমাত্র তার স্ত্রী, স্ত্রী ছাড়া কোন ছেলের কোন মেয়ে বন্ধু হতে পারে না। আপনাকে এই বিধান কে দিয়েছে? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে, আপনার মাথার উপরে শয়তান বসেছে। এই জন্য তওবা করেন, তওবা করেন, আমিও তওবা করি, আপনিও তওবা করেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে দিনদার, আল্লাহওয়ালা, আবেদ, সালেহ হওয়ার জন্য কবুল করুক, সাহাবায়ে কেরামের মতো সফল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রত্যেকে